হ্যালো বন্ধুরা, সোনালির ছোট্ট একটা রান্নাঘর। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা বানাবো কাবাব। নিয়ে নিলাম মাংস পেস্ট করে নিয়েছি হলুদ আর নুন দিয়ে। পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি, আর যতটা লাগবে নুন ততটা। শর্টকাটে কাবাব। এরপরে আমি নিয়ে নেব লঙ্কার গুঁড়ি, হলুদ গুঁড়ি, চালের গুঁড়ি, একটু আটা, একটু কর্নফ্লাওয়ার দিয়ে সব একসাথে মিক্স করে নেব। মাংসটা কিন্তু আমি ভালো করে পেস্ট করে নিয়েছি, শুধু একটুখানি হলুদ দিয়ে, কালারটা ভালো লাগে না তো ওর জন্য। এবার আমি ভালো করে এটাকে মেখে নেব, যেন ভালো করে মশলাটা আমার হয়ে গেল মাখা। এরপরে আমি এক একটা করে গোল করে একটা শেপ করে নেব, একটু চ্যাপ্টা করে দেবো, বেশি মোটাও রাখবো না, চারধারে যদি ফেটে যায় একটু হাতের সাহায্যে ঠিক করে দেবো। আমি আরেকটা বানিয়ে নিচ্ছি, একটু হাত দিয়ে চিপে সাইডগুলো দেখে রেখে দিতে হবে। তারপরেরটাও আমি করে নিচ্ছি। এবার আস্তে আস্তে আমি সব করে নিচ্ছি। এইটা আমার হয়ে গেল রেডি। এরপরে আমি একটুখানি চালের গুঁড়ি নিয়েছি আর একটু সামান্য ময়দা দিয়ে আমি একটুখানি লাগিয়ে রেখে দিচ্ছি এক একটা করে। এবার আমি আস্তে আস্তে সব করে নিচ্ছি। চলুন, গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, অল্প একটু তেল দিয়ে নিলাম। ছাকা তেলে ভাজবো না, অল্প তেলে ভাজবো, খেতে খুব ভালো লাগবে। আপনাদের যদি ভালো লাগে করে দেখুন, আমাকে কমেন্ট করে জানাবে, আর একটা করে লাইক দিয়ে দেবেন। গ্যাসের আঁচটা আমি ধিমি রাখবো, ধিমি রেখে ভাজবো এগুলোকে, বেশি আঁচ রাখবো না। একটা ছোট্ট টিফিন হয়ে যাবে। এক এক করে আমি উল্টিয়ে দেখছি, আস্তে আস্তে করে উল্টিয়ে নিচ্ছি সব। এক একটা ফুলেও গেছে সুন্দর করে। কালারটা একটুখানি না হওয়া পর্যন্ত থেকে নামাবেন না কিন্তু। এই আমার রেডি কাবাব। আমি প্লেটে এগুলো উঠিয়ে নিলাম। হয়ে গেল আমার কাবাব। নিন, পেঁয়াজ দিয়ে আমি বসে যাই খেতে।